আমরা সবাই এখন হলুদ শাড়ি পরে আছি, দেখো। হাই করো সবাই, হাই। এই রুচি সাইজে কোনো মেয়ে যদি চাও আমাকে বিয়ে করতে পারো, এসো, আমি রাজি আছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মধু লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আর যেটুকু বাকি আছে সেটুকু ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে বলে দেবো। এখন আমরা সবাই মিলে পুজোর ফল আনতে যাচ্ছি। তো চলো যেতে যেতেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখানে সবাই মিলে ফলগুলো হাতে নিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে মন্দির প্রায় 5 মিনিটের রাস্তা। তাই জন্য সবাই মিলে ব্যাগে করে ফলগুলো নিয়ে যাচ্ছি। আর যেহেতু ফল কাটার জন্য সেগুলো সব নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের মন্দির, দেখতেই পাচ্ছ। এখনও পুজো শুরু হয়নি, তো সবাই জোগাড়জাটিই করছে। আর এইখানে বাঁশটা বাঁধা আছে, এখান দিয়েই মন্দিরে জল ঢালা হবে। তো যখন ঢালা হবে তখন তোমাদের সঙ্গে দেখা করছি। আর চারিদিকেই দেখতে পাচ্ছি শুধু হলুদে হলুদ, কারণ আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে সবাই হলুদ শাড়িই পরা হবে। এইদিকে মন্দিরটাকে ভালোভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, ওপরে লাইটিং দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। মন্দিরটা নতুন করে প্রতিষ্ঠা করা হচ্ছে, আর প্রতিষ্ঠা করার জন্য 7টা ব্রাহ্মণ এসছে। ব্রাহ্মণ এসে 7 জায়গায় পুজো করছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই ভাই আর আমার ঠাকুমা দুজনে মিলে সংকল্প করছে। আর মন্দিরটা দেখাতে দেখাতে তোমাদের একটা গল্প বলি। এই মন্দিরটা আমার দাদুর আমলে হয়েছে, প্রায় 20 বছর হয়ে গেছে মন্দিরটা। তো আবার নতুন করে প্রতিষ্ঠা হচ্ছে কেন সেটাই তোমরা হয়তো জানতে চাইছো। তো মন্দিরটা আগে এমনি মাজা খসাই ছিল, কিন্তু ওপরে খোলা চাল ছিল। আর পাশে একটা অশ্বত্থ গাছ ছিল। গাছটা আমফান ঝড়েতে পড়ে যাওয়ার পরে, এই মন্দিরের ওপর পড়ে যাওয়ার পরে মন্দিরটা ভেঙে গেছিলো। তাই জন্য আবার নতুন করে আবার প্রতিষ্ঠা করা হচ্ছে, সেই জন্য আর কি। আর এই যে ঠাকুর দেখতে পাচ্ছি, এখানে আছে বাবা পঞ্চানন্দ, আর ওই দিকে আছে মা বিবিমা। আর বাবা পঞ্চানন্দের ছলন দেওয়া হয়, মা বিবিমার ছলন দেওয়া হয়। এইদিকে পুজোর জোগাড় হচ্ছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। এইদিকে সব কী সব লাগে, সিদে টিদে লাগে, সেগুলোই দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ। 4-5 আমরা সবাই এখন হলুদ শাড়ি পরে আছি, দেখো। হাই করো সবাই, হাই। আমার এখন আমার পিসি হয় না, তাই আরেকবার সবাই হাই হাই। আর এই পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। তো এই প্যান্ডেলের পিছনেই প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো চলো দেখি, বাচ্চারা এখন সবে বসেছে খেতে। তো আমরা যখন খাবো তখনই দেখাবো যে কী কী খাওয়ানো দাওয়ানো হচ্ছে। তো দেখো বাচ্চারা এখন খাচ্ছে, প্রথম ব্যাচ মনে হচ্ছে এটা। আর ওদিকে রান্নাঘরের ভিতরে, মানে রান্নার ঠাকুররা কি করছে সেটাই তোমাদেরকে দেখাই, চলো। সবাই মিলে লুচি তৈরি করছে, লুচি বেলছে, দেখতেই পাচ্ছ। সব যদি আমি সোশ্যাল মিডিয়ায় না ছাড়তে পারি, আমার এই রুচি সাইজে কোনো মেয়ে যদি চাও আমাকে বিয়ে করতে পারো, এসো, আমি রাজি আছি। আর ওইখানে লুচি ভাজা হচ্ছে। সবাই ফল কাটতে বসেছে, দেখতে পাচ্ছি আমার মা বসেছে ফল কাটতে। আর দাদা আমগুলো ছাড়িয়ে দিচ্ছে যাতে কাটতে সুবিধা হয়। এইদিকে আমরা ভিড়ের মাঝখানে একটু করে ফটো তুলে নিচ্ছি। এ বলছে এদিকটা ভালো লাগছে না, ও বলছে ওদিকটা ভালো লাগছে না, এই নিয়েই গন্ডগোল। তো তা যাই হোক, ভালো করে তুললাম, সবাই একটু
খুশিও হলো। আর এইবার আমি যাব ওপরে জল ঢালতে। দেখতে পাচ্ছ আস্তে আস্তেই উঠছি, ভয়ও করছে পড়ে যাওয়ার। ঠাকুরের নাম করে উঠেই গেলাম, আর উঠে একটু করে জল ঢেলে দেবো। তারপর আমার পিসি উঠছে, পিসি তো খুব স্পিডে উঠছে দেখতেই পাচ্ছ। পিসি তো একটু ভয় করছেই না। তারপর এদিকে জোগাড় হয়ে গেছে, ডালা হয়েছে, আর এইবার আমরা খেতে যাচ্ছি। খিদেও পেয়েছে, প্রায় 2টো বাজে। দেখো আমরা এখন সবাই খেতে বসে গেছি। দেখো পুরো সব রাউন্ডটা পুরো হলুদ হয়ে আছে। আর কি কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পিসি আমাদের মধ্যে চলে এসেছে, পিসির খাওয়া শেষ, কিন্তু আমাদের এখনো পাতে কিছু নেই, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ হ্যাঁ, আমরা খাচ্ছি লুচি, ফুলকপির তরকারি, আলুর দম আর বোঁদে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। টাটা, বাই বাই।